আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানে রেড লাইন ঘোষণা। ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ৬২। পাহলাভির ফেরা নাকি খামেনির শাসন, কি আছে ইরানের ভাগ্যে? বাংলাদেশ সহ বিভিন্ন দেশে কেন JF-17 যুদ্ধ বিমান বিক্রি করছে পাকিস্তান? দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরানে রেড লাইন ঘোষণা। ইরানের সরকার বিরোধী বিক্ষোভকারীদের উদ্দেশ্যে রেড লাইন ঘোষণা করেছে দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। শনিবার ১০ জানুয়ারি IRGC হুঁশিয়ারি দিয়ে বলেছে, দেশের নিরাপত্তা রক্ষায় এই লাইন কোনোভাবেই পেরোনো যাবে না। রিয়ালের ব্যাপক দরপতন, নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং অসহনীয় জীবনযাত্রার ব্যয়ের প্রতিবাদে গত ২৮ ডিসেম্বর থেকে চলা বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করেছে। এই সময়ে এসেছে এই হুঁশিয়ারি। তবে রেড লাইন বলতে ঠিক কী বুঝিয়েছে IRGC তা জানানো হয়নি। একই সঙ্গে ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, তারা জনসম্পদ ও কৌশলগত স্থাপনা রক্ষায় সর্বোচ্চ ব্যবস্থা নেবে। ইরানের রাষ্ট্রীয় টিভিতে প্রচারিত এক বিবৃতিতে IRGC দাবি করে, গত ২ রাতে সন্ত্রাসী গোষ্ঠী সামরিক ও আইন শৃঙ্খলা বাহিনীর স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এতে কয়েকজন সাধারণ নাগরিক ও নিরাপত্তা সদস্য নিহত হন। IRGC জানায়, ১৯৭১ সালের ইসলামী বিপ্লবের অর্জন রক্ষা ও দেশের নিরাপত্তা বজায় রাখা একটি লাল রেখা। বর্তমান পরিস্থিতি চলতে দেওয়া গ্রহণযোগ্য নয়, তাই তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দেশটির কর্তৃপক্ষ এখনও ইন্টারনেট সংযোগ বন্ধ রেখেছে। পশ্চিম ইরানে টেলিফোনে যোগাযোগ করা এক প্রত্যক্ষদর্শী রয়টার্সকে জানান, তার এলাকার আশপাশে IRGC মোতায়েন রয়েছে এবং তারা গুলি চালাচ্ছে। নিজের নিরাপত্তার কথা ভেবে তিনি পরিচয় প্রকাশ করতে চাননি। ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ৬২। ইরানের সরকার বিরোধী বিক্ষোভে নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে ৬২ দাঁড়িয়েছে। রিয়ানের ব্যাপক দরপতন, নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং অসহনীয় জীবনযাত্রার ব্যয়ের প্রতিবাদে গত ২৮ ডিসেম্বর থেকে এ বিক্ষোভ শুরু হয়। চলমান এ বিক্ষোভ ইরানের রাজধানী তেহরান থেকে শুরু হয়ে এখন সারা দেশে ছড়িয়ে পড়েছে। গত ১৩ দিনের বিক্ষোভে ৪৮ জন বিক্ষোভকারী এবং ১৪ জন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হওয়ার খবর জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো। নিহতদের মধ্যে ৯টি শিশু রয়েছে বলে জানায় নরওয়ে ভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস অর্গানাইজেশন। নিহতের পাশাপাশি অন্তত ২,২৭৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি HRANA। দ্রব্যমূল্যের লাগাম ছাড়া ঊর্ধ্বগতি ও অর্থনৈতিক দুরবস্থা নিয়ে শুরু হওয়া বিক্ষোভটি সরকার পতনের ডাক দিলে ইরান সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করে। পাহলবির ফেরা নাকি খামেনির শাসন, কি আছে ইরানের ভাগ্যে? ইরানে চলমান তীব্র সরকার বিরোধী আন্দোলনের মধ্যে নতুন করে আলোচনায় উঠে এসেছেন দেশটি থেকে নির্বাসিত রেজা পাহলবি। দীর্ঘ ১৩ দিন ধরে চলা এই বিক্ষোভে তেহরান থেকে শুরু করে ধর্মীয় নগরী কোম পর্যন্ত স্লোগান উঠছে, পাহলবি ফিরে আসবেন। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর মাত্র ১৭ বছর বয়সে দেশত্যাগী পাহলবি এখন বিদেশের মাটিতে বসে আন্দোলনের সবচেয়ে পরিচিত মুখ হয়ে উঠেছেন। তবে ৪৬ বছর পর তার এই রাজকীয় প্রত্যাবর্তন কি আসলেই সম্ভব, নাকি এটি কেবল একদল মানুষের নস্টালজিয়া, সেই প্রশ্ন এখন বিশ্ব রাজনীতিতে জোরালো হচ্ছে। বর্তমানে আয়াতুল্লাহ আলী খামেনির শাসনের বিরুদ্ধে ক্ষোভ যখন তুঙ্গে, তখন বিক্ষোভকারীরা রাজপথে জাভিদ শাহ বা রাজা দীর্ঘজীবী হোক স্লোগান দিচ্ছেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে খামেনি রাশিয়ায় পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন এবং সরকারি কর্মকর্তারা পরিবারের জন্য ফরাসি ভিসার চেষ্টা করছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খবর চাউর হয়েছে। এই প্রেক্ষাপটে রেজা পাহলবি নিরাপত্তা বাহিনীকে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। বাংলাদেশ সহ বিভিন্ন দেশে কেন JF-17 যুদ্ধবিমান বিক্রি করছে পাকিস্তান?
নতুন বছরের প্রথম সপ্তাহেই পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার নতুন মাত্রা পেয়েছে। পাকিস্তান বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিদ্ধু এবং বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের বৈঠকের পর পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, বাংলাদেশে তাদের নিজস্বভাবে তৈরি JF-17 থান্ডার যুদ্ধবিমান বিক্রির সম্ভাবনা জোরালো হয়েছে। ৬ জানুয়ারি পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর ISPR-এর এক বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান পাকিস্তান বিমান বাহিনীর যুদ্ধ দক্ষতার প্রশংসা করেন এবং বাংলাদেশের পুরনো যুদ্ধবিমান বহর আধুনিকীকরণ ও আকাশ প্রতিরক্ষা রাডার ব্যবস্থার উন্নয়নে সহযোগিতা চান। এছাড়া দ্রুত সময়ের মধ্যে সুপার মুশাক প্রশিক্ষণ বিমান সরবরাহের প্রতিশ্রুতি দেওয়া হয়। একই সঙ্গে JF-17 যুদ্ধবিমান কেনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলেও জানানো হয়। সুপার মুশাক একটি হালকা প্রশিক্ষণ বিমান যা 2 থেকে 3 আসনের এবং একক ইঞ্জিন বিশিষ্ট। পাকিস্তান ছাড়াও আজারবাইজান, তুরস্ক, ইরান ও ইরাক সহ 10টির বেশি দেশে এটি ব্যবহৃত হচ্ছে। এর পরদিনই বার্তা সংস্থা রয়টার্স জানায়, পাকিস্তান ও সৌদি আরব প্রায় $200 কোটি সৌদি ঋণকে JF-17 যুদ্ধবিমান চুক্তিতে রূপান্তরের বিষয়ে আলোচনা করছে।